মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে কিন্তু 10টা। এর থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। এত দেরি হলো কারণ বাবার বাড়িতে চা খেলাম, সোনামাকে দুধ ছাতু খাওয়ালাম, খাইয়ে সোনামা বাবার সাথে ড্রয়িংয়ে গেছে। আমি কিন্তু এখন একটু আমার ঘরে এলাম। অনেক দিন তো বাবার বাড়িতে আছি, তোমরা তো জানোই। সোনামায়ের শরীরটাও ভালো না, তাই বাবা বললো থেকেই যা। আর বাবার বাড়িতে তো তোমরা জানোই কেউ নেই, শুধু আমি আর আমার বাবা ভাই এই থাকি। ওই জন্য ভাবলাম তাহলে বাবাকে বললাম, বাবা আমি একটু আমার ঘরটা একটু গুছিয়ে আসি, তারপরে আবার আসছি বলে আবার এলাম। জানো তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, সমস্ত ছড়ানো কি অবস্থা, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মানে অবস্থা যদি দেখো, অনেক দিনই থাকা হয় না, তোমরা তো জানোই। আর বাবা ভাই থাকে, আর তো আমার মা নেই। আমার মা তো কি বলবো বন্ধুরা, আমার মা নেই জানো তো, ওই জন্য বাবা ভাইকে আমাকে একটুখানি দেখতে হয়। আর বাবাও অবশ্যই আমাদের ভীষণ ভালোবাসে, ভীষণ, বাবা ভাই দুজনেই। আমরা একে অপরকে এরকমভাবেই দেখে দেখে চলি, বুঝলে তো। চলো তাহলে নিজের ঘরটা একটু পরিষ্কার করে নিই, সব কিছু মুছে মাছে আবার বাবার বাড়িতে যাব। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, আমার কর্তামশাই কিন্তু তার নিজের সমস্ত জামা কাপড় কাচতে বসেছে, অনেকগুলোই কেচে দিয়েছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী কাজ হলো, আর আমার ঘরের এখন কি অবস্থা আর পরে কি অবস্থা হচ্ছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? চলো টাটা। তো বন্ধুরা কি অবস্থা দেখো আমার ঘরটার, দেখলে? এই দেখো জানলায় ফানলায় ঝুল পড়ে দেখো কি অবস্থা হয়েছে। এগুলো কিন্তু সব পরিষ্কার করব। দেখো জামা কাপড় কাচতে, দেখেছো? এই দেখো সব জামা কাপড় নিয়ে বসেছে। চলো, আর অনেকগুলো কেচে দিয়েছে, তোমাদেরকে একটু এই দেখো কত জামা কাপড় কাচা হয়ে গেছে। সকাল সকাল এসে সব জামা কাপড় কেচে ধুয়ে মিলে দিয়েছে, দেখলে? টেবিলখানার অবস্থা দেখো। চলো সব গুছাই, পরিষ্কার করি। এই যে রান্নাঘর, রান্নাঘর এমনি পরিষ্কার, কিন্তু আমি সমস্ত সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার আসছি, ঠিক আছে? আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাবার বাড়িতেই চা খেয়ে নিয়েছি। চলো, ভাইকে বিয়ে দিয়ে দিতে হবে বলো তাড়াতাড়ি, ভাইয়ের বউ চলে আসলে তখন বাবাদের ঘরে একটা লোক হবে। আছে কিন্তু আমি তোমাদের সাথে অনেকটা সময় গল্প করে নিলাম বন্ধুরা। চলো তাহলে লেগে পড়ি ঘরের কাজে। দেখো হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে পড়েছি, ঝাড়ু নিয়ে দাঁড়ানো মানেই কিন্তু ঝাড়ুদার হয়ে গেছি, ঠিক আছে? আবার হেসে হেসে বলছি আমি কিন্তু আজকে ঝাড়ুদার। ঘরের সমস্ত কিছু পরিষ্কার করব জানো তো, ওই যে চেয়ারের ওপর উঠেছি ওগুলোকে ঝাড়বো বলে। আর এদিকে দেখো না, এদিকে জানলা ফানলা সব একসাথে ঝেড়ে দেবো, বুঝলে? এই দেখো জানলাগুলোতে এত ঝুল পড়েছিল না, বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড ঝুল পড়েছিল জানো তো। আগে সব জানলা ফানলাগুলোকে ঝাড়ি। এই যে এই ফ্যানটা চালাই না কিন্তু খুব একটা, কিন্তু কি ধুলো বন্ধুরা জানো তো। ফ্যানটাকে লাস্টে আমি আমার বারান্দায় নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাবো। এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি, স্নান ফান করে উঠে আবার এসেছি জানো তো, তার আগে আর আসিনি। দরজার যে এই জল তরঙ্গগুলো, সূর্যটা, সমস্ত কিছু ধুলো পড়ে গেছে। সব কিছু আটকানোই থাকে, তবু যে কেন এত ধুলো পড়ে না বুঝতে পারি না জানো তো। সব জায়গায় ঝুল আর ঝুল। ভালো করে ঝেড়ে দিলাম। এমনি পুজোর আগে তো একবার ঝাড়তেই হয় ঘর, ভাদ্র মাসে, সেই হিসাবেও কিন্তু আমার একবার ভালো করে ঝাড়া হয়ে গেল। এরপরে আর একদিন একটু ভালো করে ঝেড়ে দেবো, কিন্তু আজকে একটু ভালো করেই বেশি করেই ঝেড়ে দিয়েছি, বুঝলে? আর আজকে এই বোতলগুলো ধোবো না, বোতলগুলো একবারে কালকে ধোবো। এই দেখো ফ্যানটাকে নিয়ে এলাম বাইরে, বাইরে নিয়ে এসে কিন্তু ফ্যানটাকে ভালো করে ঝেড়ে দিলাম। ভালো করে না ঝাড়লে না ধুলোগুলো যায় না। এই দেখো এরপরে আমার লাস্ট কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া। ঘর ঝাড় দিয়েও কিন্তু কাজ শেষ না বন্ধুরা। ঘর ঝাড় দিয়ে নামাবো ওই বিছনাটাকে টেনে, জানো? ঘর ঝাড় দিচ্ছিলাম আর বলছিলাম মনে হচ্ছে আমি নতুন ঘরে এসেছি। নতুন ঘরে আসলে যেরকম ঘর পরিষ্কার করতে হয় আজকে ঠিক সেরকম করলাম। চলো, হয়ে গেল আমার বিছনা পাটি সব নামানো গোছানো। এইদিকে আমার ঘর মোছাও কিন্তু কমপ্লিট। আজকে আর চাদরটা পাতলাম না। আমি কিন্তু আবার চলে এলাম আমার বাবার বাড়ি, ওই জন্যই কিন্তু চাদর পাতিনি, বুঝলে বন্ধুরা? বাবার বাড়িতে এলাম, দেখলাম বাবা বাজার করে নিয়ে এসেছে পেঁপে, গাজর, পটল, বিট,
টমেটো। আর আজকে কিন্তু একটু ফেভারিট আমার রান্না করব, সেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক তোমরা কে কীরকমভাবে খাও আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হবে, আর তার সাথে হবে শঙ্কর মাছ। চলো, যেরকম পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে পুঁই শাক যেরকমভাবে রান্না করে বন্ধুরা, নুন হলুদ মিষ্টি, আমি কিন্তু সেইভাবেই পুঁই শাকটা রান্না করে নিয়েছি। দেখো, বলতে বলতে আমার পুঁই শাক কিন্তু রেডিও হয়ে গেছে। আর করব হচ্ছে শঙ্কর মাছ। এই দেখো, নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করে দিলাম। এরপর একটু আলু দিয়ে কষা কষা করে ঝোল করব। ব্যাস, এটাই হচ্ছে আজকে আমার রান্নার মেনু ছিল। আর আমার এরকম ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কোনো সময় আগাতে পারবো না। আমি সব সময় বলি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।